ও বাবা, তুমি এত আখ পারবে একসাথে? হ্যাঁ, খুবই মিষ্টি লেগেছে। ভালো লেগেছে না? তোমরা ঝাড়া জায়গা খাবে, আমাদের বাড়ি চলে এসো। কেটে পাচ্ছে না তাই আমি একটু কেটে দিলাম। নমস্কার, আমি সুচন্দ্রিকা। সুন্দরবন বাণীক্ষেত্রে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা তো টিউশনে গেছিলাম, আমরা জানতাম না বাবা আখবাগানগুলো কেটে ফেলবে। এসে দেখি সব আখবাগানগুলো কেটে ফেলেছে। দেখো এই দিকটা, আর আমরা আখবাগানগুলো কাটতেও দেই না। আর এই যে সব আখগুলো কেটে ফেলেছে। ভাবছিলাম আখ বাগান কাটতে হবে না, তাই ইঁদুরের এত চাপ, সেই জন্য সবগুলো কেটে ফেলেছে। তো দেখো এই আখগুলো কত মোটা মোটা, খেতে বলে খুব ভালো। তাই এই আখগুলো সবে বেরিয়েছে, তাই দেখো বাবা সব কেটে ফেলেছে। তা খেতে খুব মিষ্টি। তো দেখো সব আখ বাগানগুলো কেটে ফেলছে। আর ইঁদুরের চাষ দেখো, হয়ে যাবো। ও বাবা, তুমি আখগুলো কেটেছো কিসের জন্য? আমরা টিউশন গেছিলাম। তোমরা থাকলে তো কাটতে পারবো না, তোমরা তো কাটতে দিতে। হ্যাঁ, তোমরা তো কাটতে দিতে না। আর ইঁদুরের সমস্ত পাড় সব গর্ত করে সব ফুটো করে দিচ্ছে একদম। আর বর্ষাকালে তো মাছ থাকে না, সব বেরিয়ে চলে যায়। এই জন্য আখবাগান পরিষ্কার করে দিয়েছি। এত হারে ইঁদুরের চাপ, ইঁদুরেছ প্রচণ্ড ইঁদুরের চাপ। ইঁদুর পর্যন্ত আমাদের বাড়ি পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, ইঁদুর বাড়ি চাপ। যত জংলা থাকবে তত ইঁদুরের বাসা হবে। ওই জন্য সব কেটে দিয়েছি। বুঝতে পেরেছো? ভালো হয়েছে আজকের না? একটু ওয়েদারটা ভালো। ভালো হয়েছে না? এবার কত আখ খাবে খাও, কত আখ খাবে খাও। তাই এত আখ কি করবে কেটে? দেখি ব্যাপারই নেয় কিনা। দেখুন কতজন আখ। মিষ্টি। দেখো মোটা আখ দেখাচ্ছি, দাও। এই দেখো মোটা আখ। সবে হয়েছে তো মোটা, হুম সবে তো হয়েছে। হুম, দেখো কত মোটা মোটা আখ দেখো। এইগুলো এবার বেরিয়েছে 15-20 দিন হয়েছে। পুরো 15-20 দিন মতন হয়েছে। তাই দেখো ইঁদুরে চাষ। ইঁদুরের চাষ না, দেখো আখ দেখেছো। ছোটো মানা কোথায় গেছে? এগুলো নেবে তো। ও মানু, আসো। ওই যে বাড়ি। মা এগুলো নিয়ে যাও, বড় বড় আগে নিয়ে যাও। তুমি আসো, নেবি এগুলো নেবি। আবার ওধারে হচ্ছে। এখন বাবা আখগুলোকে নিয়ে আসছে এদিকে। আমার কি দুঃখ হচ্ছে, গরমকালে আখগুলো কেটে কেটে খাতাম। কত আখ দেখো, এইখানে আরো আছে। এই যে এইসব আরো আবার আনতে হবে। জ্বালানি করতে হবে, জ্বালানি করতে হবে, সব জ্বালানি করতে হবে, বুঝলো? জ্বালানি তো করতে হবে, শুকাতে হবে ডালপালাগুলো। এই বছর লাগিয়েছি, বুঝতে পেরেছো? 2 বছরের ভিতরে এই হয়েছে, জঙ্গল হয়ে গেছে 2 বছরের ভিতরে। বুনু আর গরম সহ্য করতে পারিনি, বাইরে গিয়ে জামা প্যান্ট খুলে দিয়েছে। হ্যাঁ, ওই এখানে এখানে যা গরম পড়েছে, আজকের ওয়েদারটা ভালো। কি রোদ! সামনে গরম আসছে না, আখ তো হেভি মিষ্টি হয়েছে, বড় বড় আখ তো, মোটাও সেরকম। কালকে রাত্রে বৃষ্টি হয়নি। হ্যাঁ, কালকে রাত্রে বৃষ্টি হয়নি। মিষ্টি হয়নি। দেখো এইগুলো ছোট ছোট, কিন্তু কেটে দিতে বাধ্য হয়েছি। আখগুলো বড় মোটা মোটা হতো, কেটে দিতে বাধ্য, কারণ পুকুরটাও কাটাতে হবে। এই পুকুরটা আমাদের ঘর হবে তো, সেই জন্যে একটু মাটি লাগবে। মা ওদিকে জল তুলছে, লাগছে জল তুলতে। ও
ও মা জল কি করবে? কিছু বলে না, দেখেছো এই রোদে। ওই একটা ওইটা দিচ্ছে দেখো কি লম্বা। ওই আর একটা। এই দুটো বিরাট লম্বা, আর গিরুটা এইটা ছোট ছোট গিরু, আর ওইটা অনেক বড় বড়। ও বাবা ওইটা কাটবে না? না মা, কেন? সব তো কেটে দিলাম, আর এই একটা ঝাড় থাক, এর থেকে আবার হবে। সেই তো আবার হলে তো সে আবার কাটতে হবে। না না, একটা দুটো করে তো। এটা যেন আর কাটবে না, না না, কাটবো এটা না। বড় হবে অনেক। ওই তোমার মা ওই একটা করে খায়, আর মাথা সারা জায়গায় এবার এবার। দেখো এইরকম একটু করে লাগিয়েছিল, তা সারা পার হয়ে গেছিল। হ্যাঁ, সারা পা তোমার মা লাগিয়েছে। এবার এই এই ঝাড়টা এখান থেকে হবে, একটা একটা করে দুজন কেটে কেটে খাবে, হুম। আর কাটা। আর এই ওই মাথা পুঁতবে না, দেখো তো সারা জায়গায় দেখো। এই দেখো একটা, এই এর একটা তো ঝাড়। অনেক হবে আবার। এই একটা ঝাড়। এই তো একটা বেরিয়েছে, এই তো। ও সব কেটে তুলে দেবো, কেটে তুলে দেবো। এগুলো কি দিয়ে কাটবে? কোদাল দিয়ে কেটে তুলে, এগুলো একটু পরিষ্কার করে দিই। এগুলো একটু পরিষ্কার করে দিয়ে দিই। ওগুলো কেটে দাও, আরো ভালো হয়। হ্যাঁ, ওগুলো কেটে দাও, ওই এগুলো পাতাগুলো। পাতা কেটে দিতে হবে। ভালো হয়, মা দিয়েছিল। থাক, এইগুলো থাক, ঠিক আছে না? হুম। এইগুলো থাক। এখনো রয়েছে, এখানটাই রোদ দেবে। হুম। পাড়ে মাটি দিতে হবে আবার। তা দেখো পাড়গুলো কত উঁচু ছিল, এখন কত নিচু হয়ে গেছে। সব মাটি এর ভিতরে পড়েছে। আর আর এর ভিতর থেকে আমি হাঁটতেও পারি। আর ইঁদুরটা ভর্তি চাষ করেছে ইঁদুরে। মানুষ এসেছে আবার, দেখো বুট ভাতা নিয়ে এসেছে। ওই তো ওইখানটা ওইখানটা ওখানটা ওখানটা ওই তো। আর অল্প রয়েছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। ও বাবা বিরাট রোদ পড়েছে, তাড়াতাড়ি চলে আসো। এবারে বুনু নিয়ে আসছে আখ। ও না, ওই আখটা আরাম বেখা কেন? নিয়ে আর পাচ্ছে না। ওখানে না, ওখানে না, এখানটা এখানটা। এইটা বেশি মোটা। না না, এইটা। হ্যাঁ কত মোটা, কিন্তু এর গায়ে এরকম দাগ দাগ করে দিয়েছে, ওই রকম সাদা লেগে দিয়েছে। দেখো ওটা যাচ্ছে তাই না? ওখানটায় বুনু ড্যান্স করছে। দেখো হাঁটছে আর নাচছে। আর বুনু আর বাবা একসাথে আনছে, আর অল্প পরিষ্কার করলে হয়ে যাবে। এই যে বুনু আবার এনেছে, আর বাবা ওদিকে পরিষ্কার করছে। আর আমাদের শুনু জল খাবে বলে শুধু খালি ডাকছে এদিকেই ভিড়ে। আর ওই যে ওখানে আর মা আছে, আর বাছুরটা আছে শুনু দুটো ওখানটায়। আমি আখ খাবো, আবার আখ কেটে
পাচ্ছে না, তাই আমি একটু কেটে দিলাম। ওই পাশটা সব পুরো পরিষ্কার করেছে, আর এটা একটু কেটে দেয়। চা খাবে? হাতে লাগবে আস্তে আস্তে। মিষ্টি হয়েছে ভালো। মিষ্টি তো আগগুলো। এখন গরমের সময় তো আগের রস খুবই ভালো। তুমি তো আগ গাছগুলো সব কেটে দিলে। তা কি করবো মা, আগ গাছ কাটবো না, যা পারে ক্ষতি করছে। মানে ইঁদুর, এক একটা ইঁদুর অন্তত 400, 300, 350 করে ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, বিড়েলের মতন এক একটা ইঁদুর। আর ওই ইঁদুর আর তো তোমরা কটা খাচ্ছ, ও তো সব গোড়া কেটে ফেলে দিচ্ছে। বর্ষা হলে পুকুরে জল ভর্তি হয়ে যাবে, সব গোড়া অল্প অল্প করে খাবে আর সব পড়ে যাবে। তাহলে আগ রেখে লাভ আছে? 2-1টা করে খাও, ওই গাছ রেখেছি ওইগুলো খাবে। এই সব পরিষ্কার করে নিয়ে বাড়ির দিকে চলো। অনেক আগ দেখো, অনেক আগ। এই আগগুলো বিক্রি করে দিতে হবে, সব তো খেয়ে আর পারবো না। ছাড়াতে পারবে না? হ্যাঁ, তো আমার কাছে নিয়ে আসো। দেখো কত বড় বড় আগ, এই যে সব আগ। আগ কিরকম লেগেছে? খুবই মিষ্টি লেগেছে। ভালো লেগেছে না? তোমরা ঝাড়া জায়গা খাবে, আমাদের বাড়ি চলে এসো। এই দেখো কত আখ কেটেছে বাবা। তো কত আগ কেটেছে তুমি বলছো যারা যারা খাবে চলে এসো। তো অনেকেই দেখছে, সবাইকে দিয়ে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অল্প অল্প করে কেটে দেবে? হ্যাঁ। হ্যাঁ, কেন? তা সব এমনি দেবো। এমনি দেবে? হ্যাঁ। আগ কাঁধে তুলেছে, সব বাড়ি নিয়ে যাবে নাকি? নিয়ে চলো। ও বাবা, তুমি এত আগ পারবে একসাথে? হ্যাঁ, নিয়ে যাই না। সব পড়ে যাচ্ছে, সব ছোট তো। আর এখানে যা পিঁমড়ে, দেখো একটাও বাঁচছে না। এসো। আর এসো। চলো আগে চলো। মা দেখো দাঁড়িয়ে আছে, আগটা কখন নিয়ে আসবে। নাও আখ খাও। এই আগ দিয়ে মাঠে এরকম করে একটা মাছটা ঘুরে পড়বে। আর দেখো বুনু বাবাকে মেরে দিল। এই আকার কি হলো? না আর খাবে না। আর এখানেও অনেক ঝোপঝাড় পানা ছিল, আর সেইগুলো এখন ফেলে দিয়ে আসবে ডোবায়। এখান থেকে চলো। ও দেখো কত নোংরা। তুলসী গাছ, হলদি রোদ দেবে এখানটায়, সব সিদ্ধু। শুনো বাবা, শুনো বাবা।